নমস্কার, জি 24 ঘন্টা ফেসবুক পেজ থেকে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে প্রত্যেকেই 4 তারিখের জন্য অপেক্ষা করছেন। 4 তারিখ কী হবে, পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন হবে। যেহেতু 4 তারিখ ভীষণ ভাইটাল ডে, তাই সেদিন আবহাওয়া কেমন থাকবে সেটাও তো একটু জানতে হবে। আমি বলবো অবশ্যই 4 তারিখে আবহাওয়া কেমন থাকবে সেটা তো বলবো, তবে আজ থেকে আবহাওয়ার যে পরিবর্তন সেটাও অবশ্যই জানিয়ে রাখি, কারণ আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। আজ ঝোড়ো হাওয়া দাপট থাকবে, সেই সঙ্গে বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং শহর কলকাতায় 20 থেকে 30 কিলোমিটার বেগে হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টিপাত হতে চলেছে বলেই এখনও পর্যন্ত হাওয়া অফিস জানাচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ 2 তারিখে প্রত্যেকটা জেলাতেই মোটামুটি রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ মোটামুটি 40 থেকে 50 পৌঁছানোর সম্ভাবনা রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে। ইস্ট ওয়েস্ট, মিদনাপুর, হাওড়া, নর্থ সাউথ 24 পরগনা এই জেলাগুলিতে সম্ভাবনাটা একটু বেশি। এবং এই বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল মানে রবিবার গণনার ঠিক আগের দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে, তার মধ্যে ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর মানে উপকূলের জেলা, সেই মধ্যে দক্ষিণ 24 পরগনা পড়ছে, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এমনটাই হাওয়া অফিস বলছে। কালকের ক্ষেত্রেও এইরকমই সম্ভাবনা, মোটামুটি 40 থেকে 50 ম্যাক্সিমাম গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এবার আসবো হচ্ছে কি ভাইটাল ডে মানে 4 তারিখ মানে সোমবার কি হবে? সোমবার যেটা হাওয়া অফিস বলছে যে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাত হবে, কোথাও ভারী বৃষ্টিপাত হবে, কোথাও কম বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে। ইনফ্যাক্ট উত্তরবঙ্গে আগামীকাল থেকেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে চলেছে। বেশ কয়েকটা জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ এতটাই থাকবে কোনো কোনো ক্ষেত্রে হয়তো গণনার কাজ ব্যাহতও হতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে, মানে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবার যেমনটা বলছিলাম রাজ্য জুড়ে বৃষ্টিপাত হবে, কোথাও হালকা, কোথাও বা ভারী বৃষ্টিপাত হবে, কোথাও আবার অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে উপকূলের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু হাওয়া অফিস এমনটাই জানাচ্ছে। পরশু দিন মানে 4 তারিখে কিন্তু আবার একটা স্পেল, মানে যেরকম আমরা গত 2-1 দিনে পেয়েছিলাম সেরকম আবার প্রত্যেকটা জেলাতেই মোটামুটি ভালো মতো দমকা হাওয়া, কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা সহযোগে, বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে। এবার আসি মঙ্গলবার মানে ভোট গণনা হয়ে যাওয়ার পর, সেদিন কি বৃষ্টিপাত কমবে? না, সেদিনও বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হবে, কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হবে। বুধবারের পর থেকে ধাপে ধাপে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, মানে এ কটা দিন আপ টু মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। বুধবার থেকে আবারও হাওয়া পরিবর্তন, মানে যেমন মে মাসে হয়ে থাকে প্রত্যেক বছর সেরকম আবহাওয়া কিন্তু আমরা পাচ্ছি। 5 তারিখেও মোটামুটি ভাবে কয়েকটি জেলা, মূলত পশ্চিম এবং উপকূলবর্তী জেলাগুলিতে এই সম্ভাবনা থাকছে। দমকা হাওয়াটা বেশ মানে গতিবেগটা বেশ বেশি থেকেই যাবে এবং সেই সঙ্গে একটা সারা দক্ষিণবঙ্গ জুড়েই একটা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। আবার 6 তারিখ থেকে বৃষ্টির এই দমকা হাওয়া, বৃষ্টি এগুলো আবার একটু করে কমে আসবার সম্ভাবনা এবং মোটামুটি তাও 6 তারিখেও মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনাও থাকছে। এবং 7 এবং 8 তারিখে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই থেকে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।